ঝাঁপতে সখাদের সঙ্গ ত্যাগ করে আজকে চলেছেন। কোথায় গেলেন? আজকে যমুনার তীরে এসে দাঁড়িয়েছেন। যমুনার তীরে এসে যখন দাঁড়িয়েছেন তখন যমুনা আজকে উথাল পাতাল করছে। কেন? যমুনার মনোবাসনা পূর্ণ করবার দিন। যখন এসে দাঁড়িয়েছেন যমুনা আজকে উথাল পাতাল করছেন। গোবিন্দর মনে পড়ে গেল যমুনাকে কথা দিয়েছিল এই যে নৌকা বিলাস। ওমা, এই নৌকা বিলাস কেন হয়েছিল? গোবিন্দ যখন কংসের কারাগারে জন্মগ্রহণ করেছিল, পিতা বসুদেবকে বলেছিল, পিতা আমাকে তুমি নিয়ে ওই নন্দালয়ে রেখে এসো। বসুদেব কি করলেন? আজকে একটি ঝুড়িতে করে আজকে সন্তানটিকে মাথায় নিয়ে আজকে চলেছেন নন্দালয়ের উদ্দেশ্যে। চারিদিকে মেঘ গর্জন করছে, বৃষ্টি হচ্ছে, দুর্যোগ নেমে গেছে। তথাপিও বসুদেব আজকে সন্তানটিকে মস্তকে ধারণ করে নিয়ে চলেছেন। অনন্তনাগ তিনি ওই ঝুড়ির উপরে বসুদেবের উপরে সন্তানটিকে আচ্ছাদন করে রেখেছে। এবার যখন পিতা নন্দালয়ে চলেছেন, যেতে যেতে যমুনা, এইবার যমুনা তো উথাল পাতাল করছে। যমুনায় জল বেড়ে গেছে, আজকে বৃষ্টি হচ্ছে, বজ্রপাত হচ্ছে। বসুদেব মনে মনে চিন্তা করছে, আমি কেমন করে এই যমুনা পার হব? আমি কেমন করে এই যমুনা পার হব? আমি কেমন করে আমার পুত্রটিকে ওই নন্দালয়ে রেখে আসব? বসুদেব কাঁদছে, কি করে পার হব? এমন সময় যোগমায়া যোগেশ্বরী, তিনি তো লীলা সহায়ক, তিনি দেখলেন ছোট পিতা তো ভয় পাচ্ছে এই যমুনা পার হতে। তাই কি করলেন? আজকে যোগমায়া একটি শ্রীগালিনীর বেশ ধারণ করলেন। শ্রীগালিনীর বেশ ধারণ করে আজকে ওই যমুনা পার হয়ে যাচ্ছে। যখন যমুনা পার হয়ে যাচ্ছে, বসুদেব মনে মনে চিন্তা করলেন, ও একটা শ্রীগালিনী যদি পার হয়ে যেতে পারে তাহলে আমি কেন পার হতে পারবো না? তাই কি করলেন? আজকে বসুদেব জলে নেমেছেন, সন্তানটিকে মাথায় নিয়ে আজকে যমুনায় পা দিয়েছেন। যমুনায় যেই নেমেছেন, কিছুটা যেতে যেতে আজকে গলা পর্যন্ত জল, কিন্তু বসুদেবে ডুবছে না। কেন গো? যার মাথায় পিতৃবস্তু থাকে, যার মাথায় পিতৃ সম্পদ থাকে, যার মস্তকে গোবিন্দ থাকে, গোবিন্দ থাকে, সে তো কখনো ডোবে না। সে তো কখনো ডোবে না গো। যার মাথার উপরে গোবিন্দ আছেন, ভগবান যদি কারো সহায় হন, সে কি কখনো ডুবতে পারে? তাই আজকে গোবিন্দ আছেন, বসুদেব ডুবছেন না। বসুদেব আস্তে আস্তে যমুনার মধ্য যমুনায় চলে গেলেন। গোবিন্দ কি করলেন? ওই মস্তক হইতে ছলনা করে গোবিন্দ আমার যমুনায় ঝাঁপ দিলেন, যমুনায় পড়ে গেলেন। এবার যখন পুত্রটি পড়ে গেল, বসুদেব কাঁদছে, হা পুত্র, হা পুত্র, পুত্র রে কোথায় গেলি মা? ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়। নারায়ণকে ডাকছেন, হে নারায়ণ, হে নারায়ণ, হে মধুসূদন, দেখা দে, হরি বল, দেখা দে গোপাল, দেখা দে, দেখা দাও, ওকে পুত্র দেখা দাও।
আজকে বসুদেব কাঁদছেন পুত্র পুত্র বলে। এদিকে যমুনা কি করলেন? গোবিন্দকে পেয়ে যমুনার আজকে আনন্দ হলো। প্রভু তুমি এসেছো প্রভু, আজ তোমায় যখন পেয়েছি আমি আর ছেড়ে দেব না, তোমার চরণ ছুঁয়ে থাকবো প্রভু, আমি তোমাকে ছাড়ব না। ভগবান বললেন, যমুনা দেখো আমার পিতা কাঁদছে, তুমি আমাকে ছেড়ে দাও। যমুনা বললেন, না আমি ছাড়ব না। গোবিন্দ বললেন, হে যমুনা তুমি আজ আমায় ছেড়ে দাও, আমি তোমায় কথা দিলাম আমি এই দাপর লীলাতে শুধু আমি একা আসবো না, আমার রাই ধনীকে সঙ্গে নিয়ে তোমার বক্ষ মাঝে আমি নৌকা বিলাস করব। তুমি আমায় আজ ছেড়ে দাও, আমি তোমার বক্ষ মাঝে লীলা করব। এই প্রতিশ্রুতি যখন দিলেন, যমুনা ছেড়ে দিলেন। এবার ভেসে উঠলেন গোবিন্দ। তখন কি করলেন? পিতা আবার ঝুড়িতে করে নিয়ে আজকে নন্দালয়ে রেখে এলেন। সেই যে প্রতিশ্রুতি দিয়েছিলেন নৌকা বিলাস করবেন, রাই ধনীকে সঙ্গে নিয়ে বিলাস করবেন, সেই দিনের কথা আজকে মনে পড়ে গেল। তাই আজকে যমুনার তীরে যখন এসেছেন, যমুনার জল আজকে টলমল টলমল করছে, হ্যাঁ আজকে উছলিয়া বইছে। হেরি যমুনার জল মন মথই উথলল, 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 উড়ল মুরলি নিশানা, উড়ল মুরলি নিশানা, উড়ল মুরলি নিশানা, আর উড়ল মুরলি নিশানা। বাঁশি বাজাইতে লাগিল, বাজাইতে লাগিল, বাঁশি বাজাইতে লাগিল, বাঁশি বাজাইতে লাগিল, রে জয় রাধে শ্রী রাধে বলে বাজাইতে লাগিল, বলে জয় রাধে শ্রী রাধে বলে বাজাইতে লাগিল, রে জয় রাধে শ্রী রাধে বলে বাজাইতে লাগিল। বলে জয় রাধে শ্রী রাধে বলে, আরে ঘাটে এসো এসো বলে, জয় রাধে শ্রী রাধে বলে, আরে ঘাটে এসো এসো বলে, হরি বল হরি বল। ঘাটে এসে এসো বলে, জয় রাধে শ্রী রাধে বলে, ঘাটে এসে এসো বলে, জয় রাধে শ্রী রাধে বলে বাজাইতে লাগিল, বাজাইতে লাগিল। আজকে জয় রাধে শ্রী রাধে বলে বংশী ধ্বনি করলেন, বাঁশি বাজাচ্ছেন, বাজাও বাঁশি। আজকে বংশী ধ্বনি করলেন গোবিন্দ আমার।